একটা 3 পিস কিনে দিবা, কিছু না হইলে 12টা মাসে 12টা বাসর রাত পাইবা। হ্যাঁ, ওই টাকাটা জমা নষ্ট কইরো না। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এমনকি যারা বিড়ি সিগারেট খান ওটা একটু বাদ দেন, ওটা খাইলে গন্ধাই তো ভাল লাগে না। অনেকে মুসাফা করে, পরে নাক যখন চুলকাইতে যায়, আরে কি সেন। আমি চিন্তা করি আরেকজনের সাথে যদি হাতটা দিয়ে মুসাফা করি, ও বলবে হুজুরও খায়। কারণ সেদিন এক ভিডিও দেখা গেল, কি সিসি ক্যামেরা লাগাইছে, তো একটু রাগ করে একটা দেশ ছুঁয়ে পালিয়ে গেছে। তাহলে রাগ কারে কয় দেখেন। অতএব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন ভাই, আগামীতে বুঝে শুনে সিদ্ধান্ত না লাগবে। কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, গভীর মনোযোগ শোনেন। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, পাপের সাগরে হাঁপুডুবু খেয়েছে, শয়তানের অসহায় পরে মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে। যারা গুনাহের সাগরে হাঁপুডুবু খেয়ে গুনাহ করতে করতে গুনাহ করতে করতে কবরে যাবে যারা, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বকা, আল্লাহর ওই অবাধ্য গোলাম বদকার গুনাহগার উত্তর দিতে পারবে না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে আর বলবে হাই হাতালা আদরি, আপনি কি বলেন আমি বুঝি না। চিন্তা করেন বাজান, তাহলে গুনাহ নিয়ে কি কবরে যাওয়া যাবে? নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে খাঁটি মুসলমান হয়ে কারা কারা মরতে চান হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বান্দার চাওয়ার আগে সব চাওয়া পূরণ করে দেন তিনি কে? আমার মার চাইতে, বাবার চাইতে, আমার বিবির চাইতে, সন্তানের চাইতে আমার আল্লাহ আমার সব চাইতে আপন। আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর এত দয়া, আমার মায়ের চাইতে, আমার বাবার চাইতে, আমার বিবির চাইতে, আমার সন্তানের চাইতে আমার আল্লাহ আমার বেশি ভালোবাসে। আমার আল্লাহ আমাকে বেশি দয়া করে, আমার আল্লাহ আমাকে বেশি মহব্বত করে। কথা বলে ঠিক কিনা? মানুষের এদিকে খেয়াল করেন, মুমিনের সবচাইতে আপন একজন, তিনি কে? আল্লাহর চাইতে বড় আপন কেউ নাই, আল্লাহর চাইতে বড় আপন কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? সেই আপনের সাথে সম্পর্ক ভালো থাকার দরকার আছে না নাই? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, নিঃস্ব পরিবার ধ্বংস, সেখান থেকে আল্লাহ যখন রাজত্বের চেয়ার দান করে, ক্ষমতার দাম্ভিকতা অহংকারে বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ শাস্তি চায়, ক্ষমতা পাইলে কি শাস্তি চায়? রব শাস্তি চায়, কয় আমি ছাড়া আর থাকে। যিনি চলে গেছেন উনি বলেছেন আমরা 100 বছরের প্ল্যান করছি যে 100 বছর বাংলাদেশ কিভাবে চলবে। কথা কয় না গো, শোনেননি? ইউটিউবে সার্চ দেন, এখনো বক্তব্য আছে। হ্যাঁ, শীতের পর শীত যায়, খেতা কম্বল কেনা লাগে না, তো শ্বশুর বাড়ির দেশে টের পাচ্ছেন না। আমরা হুজুরেরা সব ফোর গুনে উঠেছি, কোন কোন দিক দিয়ে আমার ঘায়ল করছে। কথা কয় সামনে যায়, কথা খারাপ লাগে নাকি? শোনেন শোনেন, একটু জিরো থেকে হিরো বানাইলে নিজেকে কি দাবি করে? রব। বলে আমি প্রভু, আমি বড় খোদা। জোরে কন নাউজুবিল্লাহ। এরকম একটা জালেম পৃথিবীর জমিনে এসেছিল, এর নাম ছিল কাবুস। বলখিও বলা হয়, কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। আমি যে কয়েক মিনিট বলি, রাগ করবেন না তো? দেখেন আল্লাহ মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়, আর তারপরে ওই মানুষটা কত বড় নিমক হারাম হয়। আমি কি বলবো? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই ফেরাউন ছিল ভবঘুরে যুবক, কাবুস নামের ফেরাউন। এর এলাকায় কোনো কাজকর্ম ছিল না। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যারা বাপের হোটেলত খায়, আনন্দ ফুর্তি করে ঘুরে বেড়ায়, গাঁজা মদ ইয়াবা ফেন্সিডিল খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, ওমকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুমি বুঝবে না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর আছে না নাই? সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইকিয়াবা ইকিয়াবা ইকিয়াবা। মা বাপ চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা, কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দেন হইলে তোর মাথা বাড়াবো। নেশাখোর আছে না নাই? হ্যাঁ, এই নেশাখোরেরা কিন্তু খুব মিষ্টি মিষ্টি কথা বলে, বলে এটাই শেষ, আর জীবনে খাবো না। বইয়ের কসম, মায়ের কসম, কোরআন থোয়া, মক্কা মদিনা থোয়া, সব শেষ, তাহলে ভালো হয় না। কথা কয় না কে?
এই জন্য যারা নিশাদ্রব্য পান করে যুবক, মাদককে না বলো, যেই মুখে মা সেই মুখে মাদক তোলা যাবে, মাদককে না বলো। আমরা নিশামুক্ত মাদক মুক্ত সমাজ গড়তে চাই। যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খান, চেহারার দিকে তাকালে কি মনে হয় শাকিব খান, সালমান খান, কি কমলার মতো চেহারা না? দেখে বোঝা যায় টোকায় টোকায় কথা কর। আর চেহারা সুরতের দ্বারা প্রকাশ হয় খায় খায় কি কি কথা কর না কে? আর যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়, সমাজের মানুষ তাদেরকে মূল্যায়ন করে। যারা নিশাদ্রব্য পান করে, ওর বাবা মার জন্য অভিশাপ, বিবির জন্য অভিশাপ, সন্তানের জন্য অভিশাপ, সমাজের জন্য অভিশাপ। কথা বলে ঠিক না? এই মাদক দ্রব্য যারা পান করে, নিশাদ্রব্য যারা পান করে, এরা সমাজটাকে ধ্বংস করে। এই জন্য যুবক, হাত তুলে বাধা দাও, জীবনে কোনোদিন মাদক সেবন করবা না। আসো আসো সোনা আসো, হাত তোলো তো কলিজারা। মাশাআল্লাহ, বগুড়ার মানুষ ভালো, এলে খায় না, আজেবাজে জিনিস খায় না। ঠিক আছে, হাত নামাসো না। এই যে হাত তুলে বাধা দিলা, ওই ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ না খাইয়ে যদি বিয়ে করে থাকো, ওই টাকা একটা 3 পিস কিনে দিবা। কিছু না হইলে 12টা মাসে 12টা বাসর হাত পাইবা। হ্যাঁ, ওই টাকাটা জমা নষ্ট করিও না। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এমনকি যারা বিড়ি সিগারেট খান, ওটা একটু বাদ দেন, ওটা খাইলে গন্ধাই তো ভাল লাগে না। অনেকে মুসাফা করে, পরে নাক যখন চুলকাই দিয়ে যায়, আরে কি সেন। আমি চিন্তা করি আরেকজনের সাথে যদি হাতটা দিয়ে মুসাফা করি, ও বলবে হুজুরও খায়। কারণ সেদিন এক ভিডিও দেখা গেল, কি সিসি ক্যামেরা লাগাইছে তো, এক টুপি আল্লাহ চুপবে চুপবে পরে গাড়ির সামনে বসে সিগারেট খাচ্ছে। তখন মানুষ এটা আবার ভিডিও করে ছাড়িয়ে দিছে, হুজুর কি সুখ টান মারতেছে। দেখছেন না আপনারা? এক হুজুর রাস্তার ধারে প্রকাশ্যে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে। কেরে পাগলা, খাবুই ঘরের ভিতরে খা, তোর জন্য সব হুজুরে বদনাম। যাকে হুজুর আল্লাহ কি কায়দায় টানতেছে। রাগ করেন নাকি আপনারা? সামনের দিকে যাই বাজান গো আমার। এই ভবঘুরে যুবক কাবুজ নামের ফিরাউন মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। সেখান থেকে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, লাইনের মধ্যে ফিরাউনও দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ দিতে যখন ফিরাউনের পালা, ডেকে বলে, বাদশাহ বুক ভরা আসানে আপনার দেশে এসেছি, বিদেশ থেকে যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আর আমি যতটুকু জানি মিশরের সব চাইতে ভালো মানুষ আপনি। এমনভাবে কথাগুলো উপস্থাপন করেছেন, বাদশার মায়া লাগে গেছে। কথায় আছে না, তেল দিয়ে বাংলা বোঝে না, পাম দিছে, পাম দিছে, তেল দিয়ে বোঝে না, দুষ্ট লোকের মিষ্টি কথা। এমন ভাবে কথাগুলো বলেছেন বাজান গো আমার, বাদশার মায়া লেগে গেছে। ডেকে বলে, ইন্টারভিউ বন্ধ করো। ওই কাবুজ নামের ছেলেটাকে মিশরের গোরস্থানের দারোয়ানের চাকরি দেওয়া হলো। এইবার চাকরি পাওয়ার পরে প্রতি মাসে বেতন পায়। আর মনে মনে চিন্তা করে, এই টাকা দিয়ে তো আমার চলবে না, আমার সাইট ইনকাম করা দরকার। এইবার লাশ দ্বারা দাফন করতে আসে, ওদেরকে ডেকে বলে, শোনো, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দিবা, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তায় পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। 1 টাকা হইলেও ওইটাও কি ঘুষ। কিন্তু বাংলাদেশে কিন্তু কোনো ঘুষ নাই। আছে? জোরে কর আছে? শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হে তাই আসে ভুরি ভুরি, হে তাই আসে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি। আছে না নাই? একটা চাকরির জন্য 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ঘুষ উপরালাক দেওয়া লাগে। উপরালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, রাগ করবেন না বাজান, সামনের দিকে যায়। এইবার জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামান আল্লাহ একটা মহামারী দিলেন, নাম হলো ডায়রিয়া, কলেরা। 2020 সালে মার্চ মাসে আল্লাহ পুরো পৃথিবীবাসীকে একটা মহামারী দিয়েছিলেন, নাম হলো কি করোনা। কি নাম? ধরো না, শুয়ো না, নাম হলো করোনা। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছে যায় নাই। বাবার করোনা হয়েছে, সন্তান কাছে যায় না। বাবা হাসপাতালে করোনা রোগীতে আক্রান্ত হয়ে মারা গেছে, বাবার লাশটাও দেখতে যায়নি। বাবার সম্পত্তি ভালো লাগে, বাবার টাকা ভালো লাগে, কিন্তু মৃত বাবার কবরে এক মুঠো মাটিও দেয়নি।
মায়ের কারণে ধরা পড়েছে, জঙ্গলে ফেলে আসছে, কথা কন। বোনের কারণে হয়েছে আর এক বোন দেখতে যায়নি, ভাইয়ের কারণে হয়েছে আর এক ভাই দেখতে যায়নি। এরকম হয়েছে কিনা বলেন? বন্ধুর কারণে হয়েছে আর একটা বন্ধু দেখতে যায়নি, স্বামীর কারণে হয়েছে স্বামী আলাদা রুমে, বউ আলাদা রুমে, ভাঙ্গা একটা প্লেটে কিছু খাবার সাজাইয়া, বাঁশ একটা লম্বা একটা লাঠি দিয়া আস্তে করে স্বামীর ঘরে ঠেলে খাবার ঢুকে দিয়েছে। স্বামী আর সুস্থ হওয়ার পরে স্বামীর কাছে যায় বউ, তখন বলতেছে, জোসনার বাপ, আমি যে তোমারে কত ভালোবাসি তুমি জানো না। আসল দিয়ে মুখটা মুছে দেয়ার বলে, শোনো, তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করেছে, আল্লাহ আমার স্বামীর হায়াত তুমি বাড়ায়া দাও। স্বামী তখন মনে মনে বলে, বউরে আমারে যে কত ভালোবাসিস আমার জানা হয়ে গেছে। আমি যখন রুগী ছিলাম মাঝে মাঝে মনে হইতে এই বুঝি জানালা খুলে দুইটা মিষ্টি কথা বলবি, এই বুঝি দরজা খুলে আমার সাথে এক নজর দেখা করবি, কিন্তু না রে বিবি, না, আমার সাথে দেখা করলি না। মোবাইলে তোর ছবি ছিল, সেগুলো দেখেছি আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছি। আমার যে তুমি কত ভালোবাসো তার প্রমাণ আমি পাইছি। আমি যখন করোনা রোগী ছিলাম তখন আমারে তুমি বাস দিয়া খাওয়াইছো। এ কথা কন, কথা বোঝেন নাই? এই করোনা মহামারী ছোটখাটো মিনি কিয়ামতের মতো ঘটে গেছে। এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি কি মনে করেন বাজান, আপনি মারা গেলে সব থেমে যাবে? দৌড় মিয়া, ভুল ভাবো না। ওই যে একটা বিয়ের ভিডিও ভাইরাল হয়ে গেছে, আপনারা দেখেছেন, পাশে লাশ আর পাশেই বিয়ের খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে। আপনার লাশ রেখে মানুষ সেদিনও ভাত খাবে, আপনার লাশ রেখেও গরু জবাই করে রান্না হবে। আপনি কি মনে করেন আপনার জন্য দুনিয়াতে কোনো কিছু থেমে থাকবে না? এ স্বার্থপর দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি খামাকাই বউ বাচ্চার টেনশনে অনেক কিছু করতেছেন, দুর্মিয়া, মরে গেলে সব আপন গতিতে চলবে। কথাকে বোঝেন? এই জন্য বাজান, বউ বাচ্চা সংসার দুনিয়া প্রাধান্য দিতে গিয়া আমরা আল্লাহকে ভুলে গেছি। এজন্য আসুন আমরা আখিরাতকে টার্গেট করি, দুনিয়াকে ফেলাইয়া দেই। যতটুকু না হলেই নয় ততটুকু দিয়ে চলার চেষ্টা করি। রাগ করেন আপনারা, মন খারাপ করবেন না বাজান। এজন্য স্বার্থের দুনিয়া কেউ কারো আপন না। পাশেই লাশের খাটিয়া আর পাশেই বিবাহের খাবার আয়োজন চলতেছে। তার মানে কি বুঝলেন? আপনার আমার জীবনে এমনটা পরিণত হতে পারে, হঠাৎ করে আমি মারা গেলাম, সেই দিন আমার ছেলের বা মেয়ের বিয়ে হতে পারে, পারে কিনা বলেন? তাহলে আমার লাশটা দুনিয়াতে রেখেই মেহমানদারি চলবে। সবাই বলে একটু করে মারাই তো গেছে, কিছুক্ষণ পরে কবর দিলে কি এমন ক্ষতি হবে? দুপুরের খাওয়াটা খাইয়াই নেই। কথা বলেন? আপনি যেদিন মারা যাবেন আপনার সন্তানেরা সেই দিন হয়তো বা খাবে না, পরের দিন থেকে ঠিকই খাবার শুরু করবে। কথা বলেন ঠিক কে না? এই জন্য বাজার, দুনিয়া ক্ষণিকের, দুনিয়া চিরকাল থাকার জায়গা না। স্বার্থপর দুনিয়াতে কেউ কখনো চিরকাল বেঁচে থাকবেন না। চলেন না বাজান সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ওই তখন মহামারীতে ডায়রিয়া কলেরাতে হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়। লাশ দাফন করতে করতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ আছে খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ আছে খাইতে পারে না, আমি তাদের খাজনা পরিশোধ করে দিব। বাদশাহ ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। ঠিক আছে, টাকাগুলো নিয়ে আসো। রাজ্যের ভিতরে ঢোল পিটায় খবর দেওয়া হলো, রাজ্যের ভিতরে কারা গরিব আছো খাজনা দিতে পারো না, বাদশার দরবারে চলে আসো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দিবে। এইবার হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, আর গোরস্থানের দারোয়ান ওই টাকাগুলো দিয়া জনগণের খাজনা পরিশোধ করে দিচ্ছে। ওই যে কথায় আছে না, মাছের তেল দিয়া মাছ ভাজে, টাকা কি ফিরাউনের না জনগণের? খাজনা পরিশোধ করে দিল। সমস্ত জনগণ জায়ের বলে, আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয় গোরস্থানের দারোয়ানটা হইতো, না জানে আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা মাটি রাস্তায় ইট পেরে দিচ্ছে, মানুষজন যায় বলে, বাবা এখনো তো নেতা হন, ইট পারতেছো, ব্যাপারটা কি? তখন বলে, শোনেন, বৃষ্টি হওয়ার পরে কাদা হয় যেই পরিমাণে, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পারিয়া দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি একবার এলাকার নেতা বানাই দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দিব। এই স্লোগান দিয়া জনগণের মন ভোলাইয়া নিয়া জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিল মেরে নেতাকে নির্বাচিত করে, এলাকায় আর থাকে না, ঢাকা শহরে যায় পরিমণিকে নিয়ে ঘুমায়, বান্ধবী নিয়ে ঘুমায়, বান্ধবী নিয়ে ঘুমায়। এমন নেতা ছিল নায়িকা ছাড়া ঘুম হয়নি। এই কথা কর, রাগ করে
আমু আমু নাম শোনেননি? নতুন টাকা আর ওই যে মহিলা মানুষ দিয়ে খেদমত করা নিত, 2-3টা মহিলা সব সময় পায়ের তলে থাকতো। চিন্তা করা যায়, মানুষ আর মানুষ, কথা কর না। খালি নির্বাচনের মার্কা যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন, রাস্তাঘাটে অলি গলি কাঁঠাল গাছে বিদ্যুতের খুঁটি সব জায়গায় ঝুলে থাকে। কথা কর নাকি আপনারা? হ্যাঁ, রাস্তার ভিক্ষুক মহিলা 500 টাকা দিয়ে বলে, আপনার চেহারার মাঝে আমি মাকে খুঁজে পাই। কি অভিনয় রে ভাই, কি অভিনয়! নেতা তো না, অভিনেতা। কথা কন। ওই ভিক্ষুক মহিলা 500 টাকা দিয়া 22টা পত্রিকায় 32টা চ্যানেলে নিউজ প্রচার হয়ে গেছে। ওনার ফেসবুক পেজ আছে, আইডি আছে, সেখান থেকে সারা শেষ, কয়েক লাখ শেয়ার হয়েছে, লাইক পায়, কয় যাক টাকাটা বিফলে যায়নি, উসুল হয়েছে। কথা কর। রাস্তাঘাটে যারে দেখ, সালাম আলাইকুম সালাম আলাইকুম চাচা, এক নেতা সালাম দিতে দিতে খেজুর গাছ পর্যন্ত সালাম দিয়েছে। কর্মী কয় নেতা এটা মানুষ না গাছ, কয় আমি মনে করছি এটা ভোটার। মানে তখন আর হুঁশ থাকে না। আর আমরাও কম খারাপ না, 1.5 টাকার বিরিয়ার 3 টাকার চা খায় কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরিতে যেন খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবে গেলে 2-1000 খায়। পোস্টারের নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। ওনাদেরকে সেবা করার সুযোগ দিতে দিতে যার সাইকেল কেনার টাকা নাই গো, হুন্ডা কেনার টাকা নাই, সেই নেতা নির্বাচিত হইয়া বগুড়াই বাড়ি, ঢাকাই বাড়ি, বিদেশে ভারী, বাপ রে বাপ, এত টাকার মালিক হয়ে যায়, জনগণের পকেট মাইরে কোটি টাকার মালিক হয়ে যায়, আর জনগণ সেই ফকির ফকিরই থাকে। আমাদের ভাগ্যের উন্নয়ন হয় না তো। কথা না রাগ করে, এলে দুঃখের কথা, কষ্টের কথা। আমি কি কারো নাম নিছি? কি দরকার, কি দরকার? নাম নিলেই বিপদ, অতএব মার হবি, সাউন্ড হবি না। কথা কন। রাগ করেন নাকি আপনারা? এই জন্য আমাদেরকে পরিবর্তন হওয়া লাগবে, সিদ্ধান্ত নেওয়া লাগবে নতুন করে। যাত্রার কথাই ভোলা যাবে না। এক পাগল তেঁতুল গাছে হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, চাপাই নবাবগঞ্জের কাটিমন দে, নওগাঁ পাহাড়ের আমরুপালি দে। আল্লাহ বলে, পাগল রে, চোখটা খুইলা দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়ায়া আম চাইলে কিয়ামত পর্যন্ত যেমন পাওয়া যাবে না। নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকা